আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আমরা চলে গিয়েছিলাম মেলায়, কারণ এটা হচ্ছে সেই আমাদের ছোটোবেলার স্মৃতি মেলা। এখানে প্রত্যেকটা বছর এই যে মাঘ মাসে মেলা হয়। এখানে শিব পুজো উপলক্ষে মেলাটা হয়। তো আমরা ছোটোবেলা থেকে এখানে যাই। হিন্দুদের মেলা জানি, তবুও কিন্তু আমরা ছোটোবেলা থেকে যাওয়াই অভ্যস্ত এখানে। কারণ যতই বড় বড় মেলা হোক না কেন, আমাদের এই ছোটোবেলা থেকে এই মেলা যাওয়ার অভ্যাস তো খুবই ভালো লাগে, মানে মনের মধ্যে একটা অন্যরকমই এক্সাইটেড কাজ করে। তো খুব ভালো লাগলো, সবাই মিলে গিয়েছিলাম, খালারাও এসেছিলো, বোন টোন আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। মেলা যাওয়া মানেই মেয়েদের জানো তো কসমেটিক, জুয়েলারি এসব দেখায় কাজ। তো আমরাও শুরু করে ফেলেছিলাম। এই দোকানটাতে ভালো ভালোই কালেকশন ছিল। এই যে গলারটা দেখছো কি সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব পছন্দ হয়েছিল, কিন্তু পরে তারপর আবার মনটা কেমন হয়ে গেল, দিয়ে আর নিলাম না। ফার্স্ট ভেবেছিলাম যে ওটা নেব, একটু শাড়ির সাথে পরলে সুন্দর লাগবে, সাজুগুজু করে পরলে। তারপরে মেলাতে যে এখানে চশমা টশমা বিক্রি করছিল, এখানে আমার মানে মামার ছেলে ভাই ও চশমা কিনলো। আমাকে বলছিল আগে ছোটোবেলায় এইসব দোকান থেকে খুব চশমা টশমা এইসব কিনতাম। এখন মানে সেসব কথাগুলো মনে পড়লে হাসিও লাগে, মজাও লাগে। মনে হয় যে ছোটোবেলার দিনটা কত তাড়াতাড়ি চলে গেল, ছোটোবেলায় আবার ফিরে আসতে পেতাম, তাহলে সেই আনন্দগুলো আবার ফিরে পেতাম। কিন্তু না, সেগুলো আর কোনো দিনই আসবে না। যেটা যাওয়ার সেটা চলে গেছে। তো এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো চুড়িগুলো, মেয়েদের তো চুড়ি খুব পছন্দ, আমার তো খুব ভালো লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে আমি কিছুই নিতে পারিনি, কারণ এখানে আমার রাফসান কোলে ছিল। তো রাফসানকে নিয়ে কোনো কিছু কেনাকাটা করা অসম্ভব, কারণ ও খুব জ্বালাতন করে। আমি তো ওকে মাঝে মধ্যে, আমার ভাই ছিল তাকে দিয়ে দিচ্ছিলাম কোলে, একটু ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল। যেটুকু পারছিলাম ওকে কোলে করে নিয়ে সেটুকুই আমি ভিডিও তোমাদের জন্য একটু একটু করে নিচ্ছিলাম। আমার বন্ধুদেরকেও তো একটু দেখাতে হবে, তাই না? তো যেটুকু পেরেছি সেটুকুই আমি নিয়েছি ভিডিও ক্লিপগুলো। তো দেখো কি সুন্দর, এখানে টেডি বিয়ারগুলো কি সুন্দর সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল। এখানে অনেক ছোটোবেলাদের গাড়ি টাড়ি অনেক কিছুই আছে। তো আমার সবথেকে মানে মনে পড়ে যে মেলায় গেলেই নাগরদোলায় উঠতাম। এই যে এখানে আমরা দেখো একটু নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করছিলাম, কে কী কিনবি, কে কে নিবি, ওসব কথাবার্তা হচ্ছিল। আর এদিকে পুরো একদম কাচের জিনিসপত্র সমস্ত সব কিছু। আর এখন সংসার হয়ে গিয়েছে, মানে এখান থেকে মানে সাংসারিক জিনিস এখন মানে সবথেকে বেশি সাংসারিক জিনিস দেখতে পছন্দ করি আর কি, ভালোও লাগে। আর বিয়ের আগে যখন মানে খালাদের সঙ্গে যেতাম বা তাও মাদের সাথে যেতাম, তখন মারা ওইসব দোকানে ঢুকলে আমাদের খুব বিরক্ত লাগতো। তখন বলতাম তোমরা না সারাক্ষণ শুধু এইসব দোকানেই ঢুকো কেন? আর এখানে জিয়ার কতটা সাহস দেখো, চলে গেছে ওই কাকুটার কাছে, ও কি না বেলুন ফাটাবে টার্গেট করে। সেটা কি ওর দ্বারাই সম্ভব? ও কোনো দিনই পারে না। আর এখানে কি সুন্দর সুন্দর ফুলের কালেকশনগুলো ছিল। এখানেও ছিল সেই ইয়েগুলো, টিকিট টার্গেট প্রাইজের ইয়েগুলো। তো জিয়া বলছিল আমি খেলবো, আমি বলছি তুই এগুলো পারবি না, ছোটো বাচ্চাদের খেলনা না। আর এখানে কাঠের তৈরি জিনিসগুলো খুব সুন্দর ছিল, ব্যাগেরও কালেকশন ছিল কিছু কিছু। আর এখানে বউ পুতুলগুলো কি সুন্দর লাগছে, তাই না বলো? এগুলো দেখে কিন্তু সত্যি কথাই সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু খুব মনে পড়ছে। ছোটোবেলায় এসব পুতুল নিয়ে আমরা খুব খেলা করতাম, খুবই খেলা করতাম। মানে মেলা যাওয়া মানেই পুতুল কেনা, পুতুল কিনতেই হবে। তোমাদের কার কার পুতুল খেলার অভ্যস্ত ছিল একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগতো, পুতুলের শাড়ি, পুতুলের গয়না, কত কিছু। এখনও পর্যন্ত আমার পুতুলের গয়নাগুলো আছে জানো তো, আমি যত্ন করে রেখে দিয়েছি। আমি ভেবেছিলাম যদি আমার কোনো দিনের মেয়ে হয় তাকে আমি এগুলো দেবো, পুতুলের গয়নাগুলো। আর এদিকে রাফসান একটা বেলুন কিনে নিয়েছে, তার মাসির কোলের মধ্যে আরামসে খেলছে। আর মেলা যাওয়া মানেই তো খাওয়া দাওয়া, খেতে তো হবেই। পাপড়ি চাট, পাপড়ি চাট আমার সলিড লাগে, খেয়ে নিলাম একটু। খাওয়া দাওয়া শেষ করে এবার তো বাড়ি ফিরতে হবে, বাড়ির জন্যও তো কিছু আনতে হবে, খালি হাতে তো আর আসা যায় না, তাই না? তো বাড়ির জন্যই একটু গরম গরম জিলিপি নিয়ে নেওয়া হলো। কাকুকে বললাম একটু গরম গরম জিলিপি ভেজে দেবে, ভাজা শুরু করে দিল, নিয়ে বাড়ি। চলো টাটা, বাই বাই।